এতগুলো সমস্যা, এই সমস্যাগুলোর সংকট এবং সংকট থেকে উত্তরণের উপায় কোথায়? উত্তরণের উপায় দুইটা হতে পারে। একটা উপায় হতে পারে যে প্রশাসনিক সব ব্যবস্থা নেওয়া, প্রশাসনের নিজের কনসার্ন হওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লম্বা সময় ধরে প্রশাসন এখানে কোনো কনসার্ন ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলে একটা লিফট ছিঁড়ে যাওয়া, একটা বিশ্ববিদ্যালয়ে একটা লিফট ছিঁড়ে যাওয়া, আবার সে এমন একটা লিফট যে লিফটে প্রতিবারে 15 থেকে 20 জন শিক্ষার্থী এখানে ওইটা ব্যবহার করে। তারপরই এই বিষয়ে একটা সিনসিয়ার ভূমিকা আমরা আশা করেছিলাম, কিন্তু আমরা এই ধরনের কোনো পদক্ষেপ প্রশাসনের কাছ থেকে দেখতে পেলাম না। সুতরাং এই যে আমরা প্রশাসনিক দায়বদ্ধতা এই জিনিসটাতে পাচ্ছি না, তাহলে আমাদের দ্বিতীয় উপায়টা কি? দ্বিতীয় উপায় হচ্ছে আমরা যারা শিক্ষার্থীরা আছি এখানে, আমরা যারা এখানে পড়াশোনা করি, আমরা যারা প্রতিদিন কলাভবনের এই ঝুঁকিপূর্ণ লিফটটাই ব্যবহার করি, আমাদের যাদের প্রত্যেকটা ক্লাসের জন্য একবার 4 তলায় উঠতে হয়, একবার 2 তলায় নামতে হয়, আমাদের যাদের এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের বন্ধুত্ব নষ্ট হয় প্রতিদিন। কেন? কারণ তাদের সাথে আমাদের ক্লাসরুম নিয়ে মারামারি করতে হয়, তাদের সাথে আমাদের ক্লাসরুম নিয়ে ঝগড়া করতে হয়। আমাদের এখানে সচেতন হওয়া প্রয়োজন, আমাদের এখানে প্রশাসনকে দায়বদ্ধ করা প্রয়োজন, প্রশাসনকে এখানে জবরদস্তিমূলক ভাবে তাদেরকে এই কাজটা করিয়ে নেওয়া প্রয়োজন। এখন আমি এখানে কিছু একটা আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বলি। আমি যখন প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখনকার সময় আপনারা জানেন 2021-22 সাল, তখন এখানে ছাত্রলীগের একটা ব্যাপক আধিপত্য চলে। বিশ্ববিদ্যালয়ের আগা থেকে গোড়া, কর্মকর্তা থেকে কর্মচারী, শিক্ষক থেকে আপনার লেকচারার, প্রভোস্ট, সবাই এই যে আওয়ামী লীগ নামক যে প্যারাসাইট, এই প্যারাসাইটে আক্রান্ত। তখন আমরা এইখানে আপনার ন্যায্য মূল্যে খাবার এবং মানসম্মত খাবারের জন্য এই অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়েছিলাম। তার পরবর্তীতে একটা দীর্ঘ সময় 3টা বছর কেটে গেছে, তার পরবর্তীতে একটা রেজিম কেটে গেছে, একটা সরকারের পতন হয়েছে, একটা ক্ষমতার পালাবদল হয়েছে। আপনার পলিটিক্যাল যে কালচারের পরিবর্তন ঘটতে শুরু করেছে, কিন্তু পরিবর্তন ঘটছে না এই যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কালচারের কোনো পরিবর্তন। এখনো পর্যন্ত হলের মধ্যে খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি, খাবারের দামের কোনো পরিবর্তন হয়নি। এখনো পর্যন্ত কলা ভবনের আপনার শিক্ষার্থীদের যে অবকাঠামোগত সমস্যা, সেই সমস্যাগুলোর পরিবর্তন হয়নি। এবং এই সমস্যাগুলো মাথায় নিয়ে আপনারা কিভাবে আশা করেন যে আপনাদের বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভালো একটা পজিশন ধরে রাখবে? আপনারা কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের কাছে আশা করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষায় ভালোভাবে এগিয়ে যেতে পারবে? বন্ধুগণ, আমরা কিছুদিন আগে এই বিশ্ববিদ্যালয়কে 2টা প্রস্তাবনা দিয়েছি। বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ভিসি বরাবর 2টা প্রস্তাবনা উপস্থাপন করে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত এবং প্রশাসনিক সংস্কার সেই বিষয়ে, এবং আরেকটি হচ্ছে আপনার ডাকসুর যে গঠনতান্ত্রিক সংস্কার সেই বিষয়ে। আমরা